নমস্কার বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে ভিডিওটা আবার বানাচ্ছি। তো এতদিন কোথাও বেরোনো হয়নি। আজকে আমি কোথাও যাচ্ছি, ইন দ্য সেন্স আমাদের যে মাসের বাজার আমরা করি, মানে এই ধরো চাল ডাল তেল সবজি যাই কিছু করি, তো সেসব আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। তো আজকে আমি যাচ্ছি একটা মার্কেটে। আমার বাড়ির মানে আমি যেখানে থাকি বেনিদালগা, কুয়েতের বেনিদালগা, এখানে আমি যেখানে থাকি এখানে সাইডেই অনেক একটা মার্কেট আছে যার নাম সিটি হাইপার। বাট ওখানে অনেক দাম হয়, সব জিনিসের দাম খুব বেশি হয়। তো এখান থেকে আমি যাবো 30 কিলোমিটার দূর, ইন দ্য সেন্স মানে 34 কিলোমিটার দূর আমি যাচ্ছি এখন একটা নতুন মার্কেটে। ঠিক নতুন মার্কেট না, মার্কেটটা অনেক পুরনো, মানে আমি যাচ্ছি নতুন। আমি একবারই গিয়েছিলাম, যদিও গিয়ে ভিডিও বানাইনি। তো আজকে আমি সেখানে যাচ্ছি। সেখানে অনেক মানে সস্তাতে জিনিসপত্র পাওয়া যায়, অনেক দাম কম হয়। তো এখানে কিছু কিছু মল আছে, যেমন গ্র্যান্ড হাইপার, লুলুয়া হাইপার মার্কেট, নেস্টো, এইসব জায়গাতে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সব কিছু যাবতীয় গ্রসারি। আর আমি যেখানে থাকি এটা অ্যাকচুয়ালি প্রপার সিটি এলাকা, তো এখানে সব জিনিসের দাম অনেক বেশি হয়। তো আমি এখন রুম থেকে বেরিয়ে গেছি। এখন প্রথমে বাস নেব, বাসে করে আমি যাব ওখানে, তারপর ওখানে গিয়ে শপিং করবো। আর তোমাদেরকে বলবো যে কত দাম লাগে কিছু জিনিস কিনতে গেলে এখানে। তো স্টে টিউন। তো কুয়েতে এখনও সেইভাবে গরম পড়েনি। আমি জাস্ট রুম থেকে বেরোলাম এখন। কুয়েতে এখনও সেইভাবে গরম পড়েনি। তো প্রথমে আমি এই ব্রিজটা ক্রস করে ওই ধারে যাব, কারণ আমাকে যেতে হবে ওই সাইডে। এখানে একটা মানে খুব ভালো সিস্টেম যে তুমি যেখানেই বাসে যাও না কেন, তোমার মানে একই ভাড়া লাগে। তুমি একই ভাড়ায় একটা বাসে একই ভাড়া দিয়ে তুমি 1 কিলোমিটার দূরেও যেতে পারো, আবার তুমি 10 কিলোমিটার দূরেও যেতে পারো। তো এখানে বলে মানে এখানকার টাকা অনুযায়ী কোনো কোনো বাসে রুবা নেয়। রুবা ইন দ্য সেন্স 250 ফিলস, 1 কেডিতে 100,000 ফিলস হয়। তো 250 ফিলস নেয় একবার বাসে যাওয়ার জন্য। তো মানে ওটা একটা নর্মাল বাস। আর যদি তুমি ডবল ডেকার বাসে যাও তাহলে 350 ফিলস নেবে। তো আমি একটা দেখি কোন বাস পাই, তো ওই বাসে যাব। এখনও সেইভাবে গরম পড়েনি, কিন্তু এখনই মানে যে হারে গরম লাগছে। আর আমি বেরিয়েছি দুপুরবেলায়, কারণ আজকে আমার ছুটি। সকালবেলায় উঠতে ইচ্ছে করেনি, ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি, তাই রোদ প্রচণ্ড লাগছে। আর আমার দেখেছো মাথার চুল সব কেটে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। তাই যেহেতু আমি যেখানে কাজ করি ওখানে আমাকে টুপি পরে থাকতে হয়, তো প্রচণ্ড গরম লাগে। এসির মধ্যে থাকলেও গরম লাগে, তাই জন্য আমি চুলগুলো কেটে নিয়েছি। তো এখন আমি যাব ওই দূরের বাস স্ট্যান্ডটায় যাব, ওখানে দাঁড়াতে হবে। ওখানে গিয়ে আমি বাস নেব। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমার বিল্ডিং, যেটা লাল কালারের বিল্ডিং। এখানে আমি 5th ফ্লোরে থাকি। এটাই আমাদের বিল্ডিং। আর আমাদের বিল্ডিংয়ের সাইডেই এই রাস্তা। আর এই ঝোপটা মানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সব অলিভ ট্রি। তো অলিভ ট্রির ওই পাশেই আমাদের বাস স্ট্যান্ড। তো আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখানে প্রত্যেকটা বাসে একটা করে নম্বর থাকে। তো ওই নম্বর অনুযায়ী তুমি মানে লেখা থাকবে যে এই নম্বরটা এখান থেকে এখান পর্যন্ত যায়। তো তোমাকে রুট মানে জেনে রাখতে হবে। আর তুমি বাসের নম্বরটা ধরে তুমি উঠে তোমাকে প্রথমে টিকিট কাটতে হবে। এখানে কোনো কন্ডাক্টর থাকে না। এখানে তুমি বাসে উঠলে ওটার সঙ্গে সঙ্গে তোমাকে আগে টিকিট করে নিতে হবে। তো বাসে যে ড্রাইভার থাকে সেই ড্রাইভারের কাছেই তোমাকে টিকিট করে নিতে হবে। তো ওখান থেকে তারপর তুমি যেখানে নামবে সেখানে নেমে যেতে পারো। আর এখানে যেসব বাস ড্রাইভারগুলো থাকে, মোস্ট অফ দ্য বাস ড্রাইভার ফ্রম ইন্ডিয়া, না হলে পাকিস্তান, না হলে বাংলাদেশ। বেশিরভাগ আমি যেটা দেখেছি এখন পর্যন্ত বেশিরভাগই ইন্ডিয়া থেকে হয় দেখেছি। লাস্টবার যে বাসটাতে করে আমি গিয়েছিলাম সেটাতে একটা পাঞ্জাবি ড্রাইভার ছিল। দেখা যাক এবারে কার পরে। আমার যে বাস নম্বর, আমি যাব 102X অথবা 999, এই দুটো বাসে করে আমি যেতে পারি যেখানে যাব। আমি যাচ্ছি ফাহিল। তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। তো বাসের টিকিট আমি এখন পেয়ে গেছি। আর বাসটা কেমন দেখো, আমি বসে আছি ওপরের তলায়। আমি একটা ডবল ডেকার বাস নিয়েছি, ওপরের তলায় বসে আছি। ওপরের তলাটা একটু খালি, প্রত্যেকটা বাসে এসি থাকে। নিচে অনেক লোক বসে আছে। তো আমার যেতে প্রায় লাগবে আধা ঘন্টার উপরে। টিকিট আছে, যাবো।
সব দেখাচ্ছি। এইসবে বাস থেকে নামলাম, প্রায় আধা ঘন্টা লাগলো আসতে আমার। এখন আমি যাচ্ছি মলটার দিকে। ঠিক মল বলা যায় না, অ্যাকচুয়ালি একটা সুপার মার্কেট যেখানে তুমি গ্রসারি শপিং, চাল ডাল আলু তেল সব কিছু পাবে। তো এটা একটা সুপার মার্কেট। তো যাচ্ছি ভেতরে ঢুকে বানাচ্ছি। এই যে সামনে দেখা যাচ্ছে নেস্টো হাইপার, তো ওখানেই যাবো আমি। এর আশেপাশে অনেক দোকান আছে, এখানে তুমি ভালো ড্রাই ফ্রুটস পাবে, কাজু কিশমিশ খেজুর। এখানে তো খেজুরেরই কি বলা যায়, অনেক ধরনের খেজুর পাবে। আমাদের ইন্ডিয়াতে যেমন দু এক ধরনের পাবে, একটা একটু শুকনো আর একটা একটু নর্মাল, কীরকম যেটা হয় আর কি, যেটা নর্মাল আমরা নিয়ে আসি বাড়িতে। এখানে অনেক ধরনের খেজুর পাবে, বড় ছোট শুকনো, একদম শুকনো, অনেক ধরনের পাবে। ঠিক আছে, এবার ভেতরে ঢুকি এখন। এই যে সামনে মে আই হেল্প ইউ দেখা যাচ্ছে, ওখানে আগে তোমাকে ব্যাগটা জমা করতে হবে। এদিকে দেখো, ঢুকেই কিছুটা এরকম দেখো, এখানে সব প্যাম্পাস। তো আমি এখানে এসেছি পুরো মাসে শপিং করতে, তার আগে আমাকে একটা ট্রলি নিতে হবে। তো ট্রলি নেই একটা আগে। প্রথমবার যখন এসেছিলাম তখন একজনের সাথে এসেছিলাম, এবার আমি একাই এসেছি। দেখা যাক কি শপিং করি। এখানে তুমি যদি ভাবো যে সর্ষের তেল খাবে, তো সর্ষের তেল এখানে খুব কমই পাওয়া যায়। তো এখন এখানে দাম চলছে কেমন, 995 ফিলস 1 লিটার, মানে প্রায় 260 টাকার মতো। 260 টাকার মতো 1 লিটার। আর এখানে বেশিরভাগ সবাই যত দেখেছি আমি, সবাই নর্মাল কি বলা যায় সাদা তেলই খায়। এইসব সানফ্লাওয়ার অয়েল, এইসব কত ধরনের অয়েল আছে। তো আমি একটা সর্ষের তেল নেব, এখন থাক আগে দেখে নিই সব কিছু ঘুরে ঘুরে, তারপরে এখানে সব তেলের ভান্ডার। এটা একটা 5 কেজির চাল নিলাম, বেঙ্গলি মালায়ালি, मुझे तेलुगु आता है, నాకు తెలుగు వచ్చిందా కొంచెం కొంచెం, মালায়ালি তেলিদা। এখানে একটা দাদা এখানে কাজ করে, দেখতে পাচ্ছ, মালায়ালাম কথা বলে। তো এখানে এই যে চাল, এই চালটা খুব বড় বড় হয়, আমি একটা নিলাম। মতামত একটা চাল নিলাম, এটা আমার 1 মাস প্রায় চলে যাবে। 2 কেজির বাজার হয়ে গেছে। একটা তেল নেব, মাস্টার্ড অয়েল নেবো কিনা ভাবছি, না এমনি নর্মাল তেল নেব, কারণ এমনি নর্মাল তেল এখানে দেখাচ্ছে না। এ দেখা সব কোম্পানির নাম দিয়ে প্রাইস ঝোলানো আছে। এগুলো সাদা তেল, ওইদিকে সর্ষের তেল 1 বোতল 1 কেডি। আর এটা প্রায় 1 কেডি 690, মানে কত যায়, এটা প্রায় ওই 350-400 টাকার মতো দাম। 2টা বোতল নর্মাল খাওয়ার জন্য সাদা তেল ব্যবহার করা যেতেই পারে। একটা সর্ষের তেল এ মাসে নিচ্ছি না, পরের মাসে নেবো, কারণ এ মাসে একটু
মানে আগে একজন আমি অন্যজনের সঙ্গে খেতাম, তার সঙ্গে এখন খাচ্ছি না। ওই ফেলে দিলাম। এতদিন যে আমি এসেছিলাম একটা অন্য ছেলের সাথে মানে সঙ্গে খাচ্ছিলাম, তো এখন আমি চাইছি একটু নিজের মতো আলাদা করে খেতে, কারণ সে তার মতো খায়, আমি আমার মতো খাই, তো ওর থেকে আলাদা হয়ে যাবে ভালো, তাই সব জিনিস এবারে কিনছি আমি। তো এখন আমি নিলাম চাল আর তেলটা তো নেওয়া হয়ে গেল, এতেই আমার কত 4 কেজি খরচা হয়ে গেল। এবার আমি যাবো একটু মশালার দিকে, চাল তেল নুন সব কিছু কিনতে হবে, কিছুই নেই রুমে। এখানে দেখো, এখানে আমুলের ঘি সব কিছু আমুলের, এখানে মানে মোটামুটি ইন্ডিয়াতে যেসব জিনিস পাও তুমি সেসব জিনিস এখানে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এই দেখো মুড়ি, প্রাণের মুড়ি, এখানে মুড়িও পাওয়া যায়। আমি এখানে ভাবছিলাম প্যাকেট মশলা কিনবো, কিন্তু এদের এখানে কত রকম ধরনের ডেটস, কালো একটু নর্মাল, কত ধরনের ডেটস, ড্রাই ফিগ, এটা কত ধরনের খেজুর দেখেছো ভাই সাহাব, সব মশলা। এগুলো খোলা মশলা, খোলা মশলাও যেমন এখানে পাওয়া যায়, এখানে প্যাকেট মশলাও পাওয়া যায়। আগে আমি প্যাকেট মশলাটা দেখবো, তারপরে খোলা মশলার দিকে আসবো যদি সেরকম দাম হয়। দেখো এখানে সব ধরনের পিকেলস পাওয়া যায়, লেমন পিকেল, চিলি পিকেল, ম্যাঙ্গো পিকেল, জিঞ্জার গার্লিক পেস্ট, গার্লিক পিকেল, কত ধরনের সব কি বলা যায় পেস্ট, কারি মশলা। আমি খুঁজছি মশলা মানে জিরে হলদে, দেখা যাক কোথায় পাই। এদিকে সব ডাল, কত্তুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, চানা ডাল, সব কিছু এখানে। বড়া, উত্তপম, ইডলি, পটপড়ি, দোসার ব্যাটার সব কিছু এখানে পাওয়া যায়। আটা, আটা ময়দা। আমাকেও কিছু ডাল কিনতে হবে, ডাল আমি ওই খোলা ডালগুলো নেব, এখানে বেশি পড়বে। এইখানে সব মশলার গুঁড়ো দেখো, সব প্রাণ কোম্পানি, সব বাংলাদেশ থেকে বেশিরভাগ। দেখো প্রাণ, প্রাণ, গোটা হলুদ, শুকনো শুকনো আদা, সব কিছু এখানে এটি বাবা। একবার নিয়ে নেই, নেওয়ার পরে কী কী নিয়েছে সব দেখাবো পারে, ঠিক আছে। $3,500 টাকার বাজার করে যাচ্ছি, একটা লম্বা ফল, তো রুমে গিয়ে দেখাবো সব কিছু। অনেক কিছু বাজার করেছি। এই দেখো কতগুলো জিনিস আমি কিনেছি, এতগুলো জিনিস কিনে আমি নিয়ে যেতে পারছি না, হাঁটতে পারছি না এখন, এই জন্য মাঝে দাঁড়ালাম। ওই নেক্সট হাইপার দেখা যাচ্ছে, ওইখান থেকে এই এতটা পর্যন্ত এসেছি, এসে দাঁড়িয়ে আছি। বিশাল ভারী, চাল ডাল তেল সব কিছু আছে, দেখা যাক যাই। হ্যাঁ, এই সবে রুমে এসে পৌঁছলাম। এই দেখো লিস্ট, এত সব জিনিস কিনেছি। 3400 টাকার বাজার হয়েছে, ইন্ডিয়ার হিসাবে করলে 3400 টাকা, 3400 টাকার বাজার করে এনেছি আজকে, মানে সব কিছু কিনেছি। এই দেখে একটা জিনিস কিনেছি আমি,
মুড়ি মুড়ি বাংলার মুড়ি, এটা প্রাণ বাংলাদেশের মুড়ি। কিনেছি সব জিনিস, দেখো এই সব জিনিস সব আছে। এটা তেল আছে, চাল, তেল, চাল, এতে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, পাতাকপি আছে, একটু সোয়াবিন নিয়েছি, 3-4টে ডিবে নিয়েছি মশলা রাখার জন্য। এই হচ্ছে লিস্টে দাঁড়িয়েছে 12 কেডি 430 পিলস। 23টা আইটেম। মোটামুটি সবজি একটু আধটু কিনতে হবে, না হলে যে মানে ডাল টাল যা সব কিনেছি চলে যাবে পুরো 1 মাস। সব নিয়েছি দেখো। একটা ওয়াশিং পাউডার নিয়েছি 1.5 কেজির, ওটা পড়েছে 270 টাকার মতো, মানে 895 ফিলস, মানে ওই 200 কত হবে, 230-40 টাকা। গার্লিক নিয়েছি, অনিয়ন, স্যালো সব জার, মানে ওই যে ছোটো ছোটো ডিবে নিয়েছি, সয়াবিন, পটেটো, টমেটো, প্রাণ, পাফড রাইস, মুড়ি, মসুর ডাল, জিঞ্জার, সব কিছু নিয়ে আছে। আর এইটা আমার রুম, এই নিচেরটাতে আমি থাকি। বিছানপত্র মানে একদম অপরিষ্কার হয়ে আছে, গোছাইনি। এখন সব জিনিস গোছাই, তারপরে সব করবো। আমাদের কিচেনটা দেখাচ্ছি, এইটা আমাদের কিচেন। সব ছেলেরা থাকে তো নোংরা করে রেখেছে সব। এটা আমাদের ওয়াশিং মেশিন, এটা তোমার বার্নার, এটা আমাদের ফ্রিজ, এখানে কাভার্ড আছে অনেকগুলো যেগুলো আমরা ইউজ করি, গ্যাস,